হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, নিট 2020 যে ফিজিক্সের কোশ্চেনগুলো আমি এই ভিডিও সিরিজের মাধ্যমে সলভ করে দিচ্ছি, আজকে তার পার্ট 5। ঠিক আছে, আগের 4টি পার্ট আশা করছি তোমরা সবাই দেখেছো, কোশ্চেনগুলো সলভ করেছো। আজকে আমরা কোশ্চেন নাম্বার 39 থেকে স্টার্ট করব। তাহলে আমরা চলো ভিডিওটাকে স্টার্ট করি, অঙ্কগুলো সলভ করতে শুরু করি। 39 number question. A resistance wire connected in the left gap of a meter bridge balances a 10 ohm resistance in the right gap at a point which divides the bridge wire in the ratio 3:2. If the length of the resistance wire is 1.5 meter, then the length of 1 ohm of the resistance wire is. চারটে অপশন given. দেখো, এইটা যদি আমার রেজিস্ট্যান্স ওয়্যার হয় যার লেন্থ কত বলে দিয়েছে 1.5 মিটার। এবার দেখো, এই যে পয়েন্ট আছে, পয়েন্টটাই মিটার, এই যে ওয়্যারটাকে, রেজিস্ট্যান্স ওয়্যারটাকে, এই পয়েন্টটা 3:2 রেশিওতে কাট করছে। তাহলে এই পার্টটা যদি 3 ভাগ হয়, এই পার্টটা তাহলে 2 ভাগ, তাহলে 3 ভাগ মানে কত 1.5 ইন্টু 3/5, দ্যাট মিনস 0.9 মিটার। তাহলে রিমেনিং পার্টটা হবে 0.6 মিটার। আচ্ছা, এবার আর যে আননোন রেজিস্ট্যান্সটা আছে, আর ইকুয়াল টু কত হয় আমরা জানি ফর্মুলাতে, এস ইন্টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। এস এর ভ্যালু মানে নোন রেজিস্ট্যান্স যেটা, দেখো ভ্যালু বলে দিয়েছে 10 ওহম, ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 0.9 ডিভাইডেড বাই 100 মাইনাস এল মানে হচ্ছে 0.6, মানে 0.9 এই পার্টটা ডিভাইডেড বাই এই পার্টটা। তাহলে এটা আমরা যদি সলভ করি তাহলে 3, 2, 5, তাহলে এটা হবে 15 ওহম। তাহলে যে রেজিস্ট্যান্স ওয়্যার আছে, সেই রেজিস্ট্যান্স ওয়্যারের রেজিস্ট্যান্স কত 15 ওহম। রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থ বলে দিয়েছে 1.5 মিটার। এবার 15 ওহম যদি রেজিস্ট্যান্স হয়, লেন্থ হচ্ছে 1.5 মিটার। কোশ্চেনে জানতে চেয়েছে 1 ওহম যখন রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের লেন্থটা কত। ঠিক আছে, তাহলে 1.5 ইন্টু 1 বাই 15 meter, that means 0.1 meter. Option D is the correct answer. Question number 40. Light with an average flux of 20 watt per centimeter square falls on a non-reflecting surface at normal incidence having surface area 20 centimeter square. The energy received by the surface during time span of 1 minute is. দেখো, অ্যাভারেজ ফ্লাক্স কত বলেছে 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এটাই তো আমার ইন্টেন্সিটি ইকুয়াল টু 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার মানে কি পাওয়ার বাই এরিয়া। এবার পাওয়ার সমান কি জানি আমরা, এনার্জি বাই টাইম ইন্টু এরিয়া। এনার্জি বাই টাইম ইন্টু এরিয়া। তাহলে এখান থেকে এনার্জি কত হবে, এনার্জি দেখো 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু টাইম ইন্টু এরিয়া, তাই তো। তাহলে দেখো 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, টাইম হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এরিয়া কত বলে দিয়েছে, এরিয়া হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা যদি তুমি সলভ করো, সেন্টিমিটার স্কোয়ারটা ক্যান্সেল আউট হবে, তাহলে 20 ইন্টু 20 ইন্টু 60, দ্যাট মিনস 24 ইন্টু 10 কিউব ওয়াট সেকেন্ড, বা 24 ইন্টু 10 কিউব জুল। দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21. A spherical conductor of radius 10 centimeter has a charge of 3.2 into 10 to the power minus 7 coulomb distributed uniformly. What is the magnitude of electric field at a point 15 centimeter from the center of the sphere? দেখো, আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে সেন্টার থেকে 15 সেন্টিমিটার দূরে, আর স্ফেরিক্যাল কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, মানে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আউটসাইড দ্য স্ফিয়ার সেটা কত হয়, E ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। কে এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1/4 পাই এপসাইলন 0 ভ্যালু ইন্টু কিউ, চার্জের ভ্যালু হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 বাই আর কিউব।
আর কত আছে দেখো, 15 ইন্টু 10⁻⁻2 তার হোল স্কোয়ার, এটা সলভ করলে পাবে 1.28 ইন্টু 10⁻+5 নিউটন পার কুলম, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 42, এ বডি ওয়েজ 72 নিউটন on the surface of the earth. What is the gravitational force on it at a height equal to the half of the radius of the earth? প্রথমে ওয়েট কত ছিল 72 নিউটন, মানে আমি F ইকুয়াল টু mg, এটা আমার ওয়েট হয়, এটা সমান 72 নিউটন বলতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, আমি বডিটাকে উপরে তুলে দিয়েছি, কত হাইটে, রেডিয়াসের হাফ। তাহলে এখন আমার নতুন ওয়েট হবে m ইন্টু জি প্রাইম, যেটাকে আমি এফ প্রাইম দিয়ে লিখেছি, mg re স্কোয়ার ডিভাইডেড বাই re প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটাই ফর্মুলা। তাহলে mg re স্কোয়ার ডিভাইডেড বাই re প্লাস re বাই 2 তার হোল স্কোয়ার, এইচ এর ভ্যালু হচ্ছে r/2 এর হাফ আর r এর হাফ, তাহলে mg ইন্টু 4/9। এবার mg এর ভ্যালু দেখো 72, তাহলে 72 ইন্টু 4/9, তাহলে হবে 32 নিউটন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 43. A series LCR circuit is connected to an AC voltage source. When L is removed from the circuit, the phase difference between the current and voltage is pi/3. মানে সার্কিটে শুধুমাত্র ক্যাপাসিটর আর রেজিস্টার আছে। If instead C is removed from the circuit, মানে এখন ইন্ডাক্টর আছে আর রেজিস্টার আছে, C কে রিমুভ করে দিয়েছো, the phase difference is again pi/3 between the current and the voltage. The power factor, দেখো পাওয়ার ফ্যাক্টর এখানে ডেল্টা ফাই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 0, কোনো ফেজের চেঞ্জ হচ্ছে না, তাই তো। তাহলে পাওয়ার ফ্যাক্টর cos ডেল্টা ফাই cos 0 সমান হবে 1, অপশন এ। কোশ্চেন নাম্বার 44, লাইট অফ ফ্রিকোয়েন্সি 1.5 times the threshold frequency is incident on a photosensitive material. What will be the photoelectric current if the frequency is halved and the intensity is doubled? দেখো ফটো ইলেকট্রিক এফেক্টের সঙ্গে এনার্জির কিন্তু কোনো রিলেশন নেই, ঠিক আছে, এনার্জির উপর ডিপেন্ড করে না, এটা কিসের উপর ডিপেন্ড করে, ইন্টেন্সিটির উপর। এবার যেহেতু ইন্টেন্সিটি ডাবল হয়ে যাচ্ছে, তাহলে ফটো ইলেকট্রিক যে কারেন্ট সেটাও তোমার ডাবল হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সলিউশনগুলো ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো 45 নাম্বার কোশ্চেন, এ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস r is immersed in water and water rises in it to a height of h. The mass of water in that capillary is 5 gram. Another capillary tube of radius 2r is immersed in water. The mass of water that will rise in this tube is, দেখো আমার যে রেডিয়াস ক্যাপিলারি টিউবে সেটা কি হয়েছে, r থেকে 2r হয়েছে, মানে ডাবল হয়েছে। যদি রেডিয়াস আমার ডাবল হয় তাহলে h কি হবে, এইচ কিন্তু আমার হাফ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই এইচ এর ফর্মুলাটা আমরা জানি 2t cos থিটা বাই r rho g, এইচ তাহলে হাফ হয়ে যাবে, মানে আগে যদি 5 গ্রামের জল উপরে উঠতো, এখন তাহলে 5/2 মানে 2.5 গ্রামের জল উপরে উঠবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই ভিডিও সিরিজে 23 নম্বর কোশ্চেনটা, যেটা হয়তো পার্ট 3 তে পড়ছে, এই কোশ্চেনটা ছিল পার্ট 3 তে, এর সলিউশনটা একটু কারেক্ট করে নেবে। অ্যাজিউম দ্যাট লাইট অফ ওয়েভলেন্থ 600 ন্যানোমিটার ইজ কামিং ফ্রম এ স্টার, দ্য লিমিট অফ রেজলিউশন অফ টেলিস্কোপ হুজ অবজেক্টিভ হ্যাজ এ ডায়ামিটার অফ 2 মিটার ইজ। দেখো কোন একটা টেলিস্কোপের যে লিমিট অফ রেজলিউশন সেটা কি হয়, থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই এ, ঠিক আছে। তাহলে পুট করো 1.22 ল্যামডা হচ্ছে 600 ন্যানোমিটার, 600 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই এর ডায়ামিটার হচ্ছে 2। তাহলে এবার এটাকে যদি তুমি সলভ করো তুমি অ্যান্সার পেয়ে যাবে 3.66 ইন্টু 10⁻⁷ রেডিয়ান, মানে অপশন সি। তো এই সলিউশনটা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এটুকুই থাক, ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।